লাল ঝান্ডাকে এবারে যাদবপুরে এই করে আটকানো যাবে না। আমরা নেমেছি, সব মিলিয়ে যে পরিমাণ চুরি ডাকাতি লুট দুর্নীতি হচ্ছে গোটা রাজ্য জুড়ে, এবং তাতে করে মানুষের জীবন জীবিকার যে সমস্যা, সেই সমস্যা ঢাকা পড়ে যাচ্ছে। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শহীদ স্মৃতিতে সৃজন ভট্টাচার্যের মিছিল এবং প্রচারের গাড়ি আটকে দেওয়া হয়, কর্মী সমর্থকদেরকে আটকে দেওয়া হয়। সোনাইকে বলবো দেখাতে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা রীতিমতো রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন এবং গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেটা পুলিশ চালালো, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তা নিয়ন্ত্রণ করতে পারেননি। রীতিমতো বাধার মুখে সৃজন ভট্টাচার্যের প্রচার, এখানে ধাক্কাধাক্কি এবং একটা গন্ডগোলের পরিস্থিতি শহীদ স্মৃতির ভিতরে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সিপিএম যে প্রচার, সেই প্রচার এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা, তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত শহীদ স্মৃতি। তৃণমূল একটু ওইসব যদি না করে তাহলে ইলেকশন জমে না। তৃণমূল ওদের কাজ করেছে, প্রতিটি ভোটেই করে। এর আগেও শহীদ বাধা ফাধা দেওয়ার চেষ্টা করেছে। হাওয়া বুঝতে পারছে যত দিন যাচ্ছে লাল ঝান্ডার সপক্ষে লোক বাড়ছে। যাদবপুর ঠিক করে ফেলেছে লাল ঝান্ডাকে জেতাবে। তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আপনারা দেখবেন যখন ভোটের প্রথম 2-3টে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না। এটা আইপ্যাকের বুদ্ধিতে হচ্ছে বাংলার লোক দেখছে। গতকাল অব্দি হিসাব দিয়েছে, আবার হিসাব দেবে 25 তারিখে 1 জুনে হিসাব করবে। এই কালচার ছিল না বিগত 75-76 বছরে, কোনোদিন এই কালচার কেউ করেনি। মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ, একসময় সিপিএম ছিল। এই কালচার আমরা দেখিনি। সিপিএম তাকে জিজ্ঞাসা করুন তিনি কটা আসনে তারা জিতবেন, তাকে জিজ্ঞাসা করুন তাদের বিধানসভার বিধায়ক সংখ্যা কত, তাকে জিজ্ঞাসা করুন যাদবপুরের সমস্ত বুথে তিনি পোলিং এজেন্ট দিতে পারবেন। আসলে আগামী নির্বাচনে শোচনীয় অবস্থা বুঝতে পেরে নির্বাচনে পোলিং এজেন্ট দিতে পারবেন না বুঝতে পেরে, হারের পদধ্বনি শুনতে পেয়ে তিনি আগে থেকে একটা এমন বাতাবরণ তৈরি করে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছেন।